Duff Dutt Question Bunch 2026-2027 মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন আর আমাদের আজকের সলিউশন 293 অর্থাৎ 293 পেজ সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন। তো সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের যে প্যাসেজটা মানে যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের তমলুক হ্যামিল্টন হাই স্কুল এইচএস এর এবং প্রথমে তোমরা সিন পোরশন দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে অন উইথ দ্য বিগ হাফ মুন, মানে হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে প্রথম প্রশ্ন দেখে নিই। দ্য ন্যারেটরের বয়স কত ছিল? উত্তর হচ্ছে 11 ইয়ার্স ওল্ড। অর্থাৎ ফিলিপ্পার বয়স 11 বছর ছিল, ক্লড ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। The narrator and Claude faced problems to play the game of, তারা সমস্যার মুখোমুখি হতো কোন গেমটা খেলার জন্য? উত্তর হচ্ছে পাইরেট গেমস, অপশনস বি পাইরেট গেমস। The narrator and their family sail back to their own dear island in, তাদের প্রিয় আইল্যান্ডে ফিরে যেত, অপশনস বি স্প্রিং, যখন স্প্রিং আসতো তখন। সামার স্প্রিং, দেখো চারটে অপশন আছে, সামার, স্প্রিং, অটাম এবং উইন্টার। নাও ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ড্যাশ কোয়ারেলড উইথ ইচ আদার, ক্লড এবং ন্যারেটর ঝগড়া করত, উত্তর হচ্ছে নেভার, কারণ কখনো তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না, যেখানে পার্টিকুলার সেন্টেন্স ছিল যে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। না ট্রু ফলস দিয়েছে, ইন উইন্টার দ্য ন্যারেটার্স ফ্যামিলি লিভড ইন দ্য মেনল্যান্ড, মানে শীতকালে ন্যারেটরের ফ্যামিলি বাস করত মেনল্যান্ডে। এটা ট্রু স্টেটমেন্ট। কেন ট্রু স্টেটমেন্ট? কারণ পার্টিকুলারলি লেখা আছে দেখবে ইন উইন্টার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, এটা স্টেটমেন্ট হিসাবে তুমি লিখবে। অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড দ্য ন্যারেটর হ্যাড মেনি কম্পেনিয়ন্স টু প্লে উইথ, তো বিগ হাফ মুন আইল্যান্ডে ন্যারেটরের অনেক কম্পেনিয়ন ছিল খেলার জন্য। এইটা কিন্তু ফলস স্টেটমেন্ট। কেন ফলস স্টেটমেন্ট? কারণ দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ, এটা হচ্ছে স্টেটমেন্ট। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার সি, যেটা 1 মার্কসের কোশ্চেন দিয়েছে, হাউ মেনি মেম্বার্স অফ দ্য ন্যারেটরস ফ্যামিলি লিভড ইন দ্য আইল্যান্ড? উত্তর লিখবো 6 মেম্বার্স, ব্র্যাকেটে আমি লিখেছি ফাদার, ক্লড, ন্যারেটর, আন্ট এস্থার, মিমি, ডিক। 6 members of the narrator's family lived on the island. Question number 2, what was the profession of the narrator's father? The narrator's father was the keeper of the Big Half Moon lighthouse. Profession বললে আমাকে এভাবেই লিখতে হবে যে narrator's father was the keeper of the Big Half Moon lighthouse. এরপর আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে কি বলছে? Ever since Delhi University adopted the Common University Entrance Test CUET in 2022, যখন থেকে দিল্লি ইউনিভার্সিটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নিচ্ছে 2022-এ, a significant number of undergraduate seats have remained vacant, গুরুত্বপূর্ণ আন্ডারগ্র্যাজুয়েট সিটস ভ্যাকেন্ট থেকে যাচ্ছে প্রত্যেক বছর, each year. About 15,000 seats have gone unfilled over the past 3 years. গত 3 বছর ধরে 15,000 সিটস আনফিল্ড হয়ে আছে। এ লস নট জাস্ট ফর দ্য ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটির জন্য লস নয়, বাট অলসো ফর দ্য থাউজেন্ডস অফ স্টুডেন্টস, হাজার হাজার স্টুডেন্টসদের জন্য, হু মিসড আউট অন দ্য চান্স টু স্টাডি অ্যাট ডিইউ, যারা ডিইউ মানে দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হারাচ্ছে। The vacant seats have cost the university over 21 crore in potential revenue. 21 কোটির রেভিনিউতে যথেষ্ট প্রভাব ফেলছে, based on DU's undergraduate fee structure, এবং যেটা নির্ভর করছে আন্ডারগ্র্যাজুয়েট বেসড ফি স্ট্রাকচারের উপর নির্ভর করে। On average, the university loses nearly rupees 7 crore annually due to the unfilled UG seats. Undergraduate seats এর জন্য 7 কোটির লস হচ্ছে। Data released by university after each admission cycle reveals, এই ডেটাটা যেটা প্রত্যেক admission cycle শেষ হওয়ার পরে প্রকাশ করছে, the problem has persisted since the introductions of CUET. প্রবলেমসটা হচ্ছে CUET ইন্ট্রোডাকশনের পরে in 2022. About 5,000 seats were unfilled after the mop-up round. 5,000 সিট আনফিল্ড হয়ে আছে মপ আপ রাউন্ডের পরে।
The number rose to 7,000 in 2023. 7,000 হয়ে গেছে সংখ্যাটা 2023 and in 2024 nearly 3,000 seats remained vacant despite multiple efforts to fill them. অনেক চেষ্টা করা হয়েছে ফিল করার জন্য। DU charges an average annual fees of 14,024 14,024 ফি নিচ্ছে বাৎসরিক in UG course as per figures on its official website. And given that average of 5,000 seats remain vacant এবং এই অ্যাভারেজের পরও 5,000 অ্যাভারেজ সিটস ভ্যাকেন্ট আছে, financial loss adds up to 7 crore per annum over 3 years. 3 বছরে 7,000 প্রতি বছর 7 কোটি লস হচ্ছে। A considerable revenue dip for a public university. A public university পক্ষে যথেষ্ট গভীর revenue. And the transitions to CUET was meant to streaming admissions. এবং এই যে CUET এর যে ট্রানজিশন সেটা ওই স্ট্রিমিং অ্যাডমিশনের জন্য করা হয়েছিল। However, it has created unforeseen complications for DU. দেখা যাচ্ছে না এরকম একটা কমপ্লিকেশন জটিলতা তৈরি করেছে DU এর মধ্যে। ফার্স্ট কোয়েশ্চেন চলে যায় প্রথম কোয়েশ্চেনে যেটা এমসিকিউ এর উপরে দিয়েছে। CUET was adopted in 2022. CUET stands for Common University Entrance Test. The number of unfilled seats over the past 3 years was about 15,000 and CUET organizes admissions in the undergraduate level. True false, in 2023 3,000 seats remain vacant despite multiple efforts to fill them. এটা একটি false statement। কেন? কারণ the number rose to 7,000 in 2023। এটাই তোমার স্টেটমেন্ট হবে। এই স্টেটমেন্টটা প্রমাণ করে 3,000 নয়, এটা 7,000। পরের প্রশ্ন ট্রু ফলস এর দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে the university loses approximately 7 crore per year on the average. এটা true statement. On average the university loses nearly rupees 7 crore annually. How many seats remained unfilled after the mop-up round in 2022? About 5,000 seats. উত্তর লিখবে about 5,000 seats remain unfilled after the mop-up round in 2022. And what is the purpose of the introduction of CUET? The purpose of the introductions of CUET is the admission process. আমরা বলবো admission processটাই হচ্ছে পার্টনারে। তো এটা তোমরা আনসিন থেকে দেখে নেবে। নেক্সট গ্রামার এন্ড ভোকাবুলারি। গ্রামার এন্ড ভোকাবুলারির প্রথম যে কোশ্চেনটা আছে চেঞ্জ দ্য ভয়েস। ফার্স্ট কোশ্চেন দেখো, ডিড দ্য সাউন্ড ফ্রাইটেন ইউ? মানে সাউন্ড ফ্রাইটেন্ড ইউ, মানে ইউ আর ফ্রাইটেন্ড বাই দ্য সাউন্ড। ডিড দিয়ে আছে মানে ওয়্যার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য সাউন্ড, ওয়্যার ইউ ফ্রাইটেন্ড বাই দ্য সাউন্ড। রমেন বাবু ওপাইন্ড এগেনস্ট দ্য বিল। Opined a noun form, opinion. Robin Babu gave his opinion against the bill. Ramen Babu gave his opinion. A opinion ta hocche noun form. Opined a noun form, opinion. Look at the stars but keep your feet on the ground. Simple. Looking at the stars, কিন্তু but যেহেতু দিয়েছে look at the stars বা looking at the stars keep your feet on the ground, এটাও হবে, কিন্তু বাট দিয়ে যেহেতু আছে তুমি ইনস্পাইট অফ ব্যবহার করতে পারো। ইনস্পাইট অফ লুকিং অ্যাট দ্য স্টারস কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে এটা যে ইনস্পাইট এর সঙ্গে আগে যোগ করে দাও, ইনস্পাইট অফ লুকিং অ্যাট দ্য স্টারস কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। দে মাস্ট বি ট্রেন্ড ওয়ার্কার্স, নেগেটিভ করতে বলেছে এখানে। ট্রেন্ড মানে আনট্রেন্ড, আর নট আনো দে ক্যান নট বি আনট্রেন্ড ওয়ার্কার্স। মাস্টের জায়গায় তোমাকে বলতে হবে ক্যান নট বি আনট্রেন্ড ওয়ার্কার্স। He sat down beside us and told us the whole story. Participle, sitting beside us. Participle means sitting beside us. He told us the whole story. She said, I have your secret here inside my little bag. Narration. She said that, I ta hoye jabe she, have ta hoye jabe had. She said that she had, your ta, eta hocche narrator mane my secret, বা his secret, there inside her little bag. My little bag মানে her little bag. খুব ইম্পর্টেন্ট, এগুলোই ভুল হওয়ার চান্স আছে। she said that she had my secret there inside her little bag. He is in search of a job. In search of মানে looking for, he is looking for a job, এটাই হচ্ছে phrasal verb.
দেখো ভোকাবুলারি ফর দ্য প্যাসেজ পসিবল, পসিবল মানে সম্ভব, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল। নটউইথস্ট্যান্ডিং, নটউইথস্ট্যান্ডিং মানে হচ্ছে ডিসপাইট, ডিসপাইট বা ইনস্পাইট অফ। আর লিঙ্গার্ড মানে যেটা হচ্ছে পারসিস্টেড মানে থেকে যাওয়া, তখনও থেকে যাওয়া, সেটা হচ্ছে লিঙ্গার্ড মানে পারসিস্টেড। এই হচ্ছে ভোকাবুলারি। রাইটিং স্কিল আছে, দেখো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 ওয়ার্ডস অন দ্য ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং এর উপরে দিয়েছে পয়েন্টস হচ্ছে ইন্ট্রোডাকশন দাও, গুড ফর রিফ্রেশিং ওয়ানস মাইন্ড এন্ড এনার্জি, মানে একজনের মনের এনার্জি এবং তার মন এই দুটোর জন্য ফ্রি রিফ্রেশ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সোর্স অফ ইনক্রিজিং ওয়ানস নলেজ, একজনের জ্ঞান বৃদ্ধির জন্য উৎস হিসেবে কাজ করে অ্যাবাউট প্লেসেস অ্যান্ড পিপল। অপরচুনিটিজ অফ ফেসিং উইথ দ্য ভেরিয়াস ক্রিডস অ্যান্ড কালচার, বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন জাতির জন্য সুযোগের জায়গা করে দেয়। কনক্লুশন মানে উপসংহার। দেখা যাক উত্তর কি হয়। ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, এটা হচ্ছে তোমার টাইটেল। Traveling is an important part of education as it provides practical knowledge beyond textbooks. It refreshes the mind, এটা মনকে রিফ্রেশ করে, and energizes the body, বডিকে এনার্জি দেয়, breaking the monotony of daily life, ডেলি রুটিনের যে একঘেয়েমি সেটাকে ভেঙে দিয়ে। থ্রু ট্রাভেলিং, ট্রাভেলিং এর মধ্য দিয়ে স্টুডেন্টস লার্ন অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারে, পিপল মানুষ সম্পর্কে জানতে পারে, কালচার সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, ট্র্যাডিশনস মানে যেটা তাদের কালচারাল যে গতানুগতিকতা সেগুলো সম্পর্কে জানতে পারে, নিয়ম টিয়ম নীতি রীতি জানতে পারে। ইট ব্রডেন্স দেয়ার আউটলুক, এটা তাদের মানসিকতার বিস্তৃতি ঘটায়, ব্যাপ্তি ঘটায়, অ্যান্ড হেল্পস দেম, তাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর বৈচিত্র্যটা বুঝতে সাহায্য করে। ট্রাভেলিং অলসো অফার্স অপরচুনিটিস, ট্রাভেলিং আবার এই সুযোগটাও করে দেয় টু ইন্টারেক্ট উইথ পিপল, সেই সকল মানুষদের সঙ্গে যোগাযোগ করতে, ভেরিয়াস ক্রিডস অ্যান্ড কালচার্স, বিভিন্ন ক্রিড বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন জাতির যে মানুষদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দেয়। প্রমোটিং টলারেন্স অ্যান্ড ইউনিটি, প্রমোটিং মানে উন্নতি করে সহিষ্ণুতা এবং ইউনিটি মানে সম্প্রীতি তৈরি করে। ইট এনহ্যান্সেস দ্য অবজারভেশনস পাওয়ার, অবজারভেশন লক্ষ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয়। ডেভেলপস কনফিডেন্স, কনফিডেন্স বাড়ায়। মোর ওভার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস গেইনড থ্রু দ্য ট্রাভেল মেক লার্নিং মোর মিনিংফুল অ্যান্ড মেমোরেবল, এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু ট্রাভেলিংটাকে অনেক বেশি মিনিংফুল এবং অনেক বেশি মেমোরেবল করে তোলে। Thus, traveling plays a vital role in shaping an individual personality. Traveling একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন ব্যক্তির পার্সোনালিটি ব্যক্তিত্বটাকে শেপ করার জন্য, and should be encouraged as a part of education. এটাকে শিক্ষার একটা অংশ হিসাবে প্রমোট করা, উৎসাহ দেওয়া আমাদের উচিত। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 293 পেজ কমপ্লিট সলিউশন, যেটা আমাদের ডাফ এন্ড ডাট কোশ্চেন ব্যাংক থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেটা আমরা করছি, এবং আমরা সিন আনসিন গ্রামার রাইটিং ভোকাবুলারি কমপ্লিট আমরা আলোচনা করলাম এখানে, এবং আমি বাকি যে সেটগুলো আছে সেগুলোও নিয়ে আসবো। শুধু অনুরোধ রইল, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।